Hello everyone, this is Neha and my channel name is Little Things in Life. Welcome back to my channel. So I am starting this vlog right now. It's a Thursday and it's almost 10:30 p.m. and I am done with my dinner. Yes, I am thinking to pamper myself because why not? It's almost weekend and tomorrow is Friday. Also, day after tomorrow, I have some plans for this weekend, so I'm thinking to vlog those as well for you guys. I am going to vlog till Sunday, so Friday, Saturday and Sunday I am going to vlog, and I hope you guys are going to love this video. So for that, please stay tuned guys. Nothing much for today to vlog. As I already told you guys, I want to pamper myself, so I am going to do that now. So I have used hair massager, hair growth serum and sheet mask to pamper myself. So yes, I will see you all tomorrow morning, and for today, good night and bye. Hello everyone, so this is the next morning. It's a Friday and a very good morning to all. This is my breakfast for today, poha and chai, and this is the evening time. এই টাইমটা আমার জাস্ট মোস্ট ফেভারেট। আমি জাস্ট এই সানসেটের টাইমটা হা করে জানলার দিকে তাকিয়ে বসে থাকি অ্যান্ড সি হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ লুকিং। তো এখন অলমোস্ট 6:30 বাজে অ্যান্ড হ্যাঁ, আমি বাংলাতে কথা বলছি কারণ আমি চাই এই চ্যানেলে আমি ইংলিশ বেঙ্গলি মিশিয়েই কথা বলবো, আর কখনো কখনো হয়তো হিন্দিতেও কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, কি আপডেট আমার এখন, তো আমি আজকে আর বেশি ব্লগ করতে পারবো না, এটা আমি বুঝতে পেরে গেছি খুব ভালো করেই, কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে। ইটস আ ফ্রাইডে ইভিনিং, 6:30 বাজে, বাট স্টিল আমি লগ অফ করতে পারবো না বিকজ আমার কাছে অনেক পেন্ডিং টাস্ক রয়েছে যেগুলো আমাকে কমপ্লিট করেই তবেই আমাকে লগ অফ করতে পারবো। কারণ কি, এটা একটা রিলিজ উইক ফার্স্ট অফ অল, তো রিলিজ উইকের ফ্রাইডেগুলো এরকমই দেখতে হয় সবার। তো মনে তো হচ্ছে না এটা একটা কোনো ফ্রাইডে বলে, এতটাই হেক্টিক হয়ে গেছে আমার জন্য, আর মোটেও কাজ করতে ভালোও লাগছে না, বাট করতে হবে, কি করব। তো হ্যাঁ, আর সেরকম কোনো আপডেট নেই, এটাই আপডেট এখন অবধি যে আমাকে রাত অবধি কাজ করতে হবে। দেন কালকে ভোর ট্রেনও আছে। আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার এই স্যাটারডে সানডে কিছু প্ল্যান্স আছে, তো সেই প্ল্যান্সের জন্যই আমি কলকাতা যাচ্ছি। আর আমার কলকাতাতে একটা ফ্ল্যাট রেন্ট করা আছে, যেহেতু তোমাদের বলেছিলাম না যে আমার অফিস কলকাতায়, তো আমার একটা ফ্ল্যাট অলরেডি রেন্ট করা আছে, আর আমি ওটা ছাড়িও না, কারণ কি বলা যায় না কখন আবার বলবো অফিস আসো, তো এসব কারণে ওটা রাখা আছে। আর আমি মাঝে মধ্যেই ধরো কলকাতায় যাই, ঘুরতে হোক বা কোনো কাজে হোক, তো ওটা আমার ঠিকই আছে, অসুবিধা হয় না, তো তাই জন্য ওটা রাখাই আছে। আর অবভিয়াসলি কলকাতায় কালকে ট্রেনে করেই যাব, আর ওখান থেকে বের করে হয়তো ফ্ল্যাটে যাব। আর ওখানে গিয়েও আমার মানে একটা বিরক্তিকর কাজ করতে হবে। আগেরবার যখন গেছিলাম না, আমার দুটো রুমের একটা যেটা বেডরুম মেনলি, সেটারই না ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। এবার আর ঠিক করানো হয়নি, মানে সেদিন গেছিলাম জাস্ট একদিনের জন্য, মানে একদিনও না, কিছু ঘন্টার জন্য আমরা ছিলাম ওখানে, তো তার জন্য আমি আর ঠিক করাইনি, তো থাকবোই না, চলে আসবো, তাই জন্য ঠিক করানো হয়নি। বাট এখন আমি ভাবছি কেন করালাম না। যাই হোক, কালকে গিয়ে সব থেকে বিরক্তিকর কাজ ওই ফ্যানটা ঠিক করাতে হবে, আর ওই ফ্যানটা ঠিক করানো হলে তবে গিয়ে আমি আমার অন্যান্য প্ল্যানগুলো আমি এক্সিকিউট করতে পারবো। তো দেখা যাক কতটা কি প্ল্যান এক্সিকিউট হয়। স্যাটারডে আর সানডে দুদিন আছে আমাদের হাতে, পুরোপুরি দুদিন তো অবভিয়াসলি নিয়ে আমার যেতে যেতেই যেতে আমার 12টা বেজে যায়। তারপরে সব ফ্যান ঠিক করতে করতে খাওয়া দাওয়া খেতে খেতে 2টো, তো আমার কাছে ধরো 1.5 দিনই আছে, সোমবার থেকে আবার অফিস। তো হ্যাঁ, দেখা যাক কী করতে পারি এ 1.5 দিনে, কী প্ল্যানস এক্সিকিউট হয়। আর প্ল্যানসগুলো আগে থেকে বলছি না, কারণ কি তোমরা আগে ভিডিওতেই দেখতে পারবে, আর আই হোপ কি তোমাদের ভালোও লাগবে ভিডিওটা। তো হ্যাঁ, আজকের জন্য হয়তো এইটুকুই, বেশ থেকে বেশি হয়তো আমি রাত্রিবেলা একটু কিছু ক্লিপস নিতে পারি ব্লগের জন্য,
বাট সেরকম কিছু স্পেশাল না, এটা আমি বলে রাখছি। ততক্ষণ হ্যালো গাইস, সো অলরেডি স্যাটারডে চলেই এলো আর আমি অলরেডি কলকাতায় পৌঁছে গেছি। এটা আমার ফ্ল্যাট। আর 1 ঘন্টা হয়ে গেছে পৌঁছে। আমি ঘর তো পরিষ্কার করছিলাম। এখন আসলে ইলেকট্রিশিয়ান আসবে, আমার এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করাবে, তো আমি ওটার জন্য ওয়েট করছি। অ্যান্ড একবার ফ্যানটা ঠিক করা হয়ে গেলে আমি রেডি হব, লাঞ্চ করব, আর তারপরে আমরা থাকটা যাচ্ছি ঘুরতে। তো হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি গড়িয়াহাট। পুজো আসছে, একটুখানি ভাবলাম যাই, দেখি কীরকম কী কালেকশন এসছে অ্যান্ড এভরিথিং। So yes, that's the plan for today and please keep on watching. So a little change in the plan. এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মল। গড়িয়াহাট যাওয়াটা কিছু কারণে ক্যান্সেল হয়ে যায়, তো আমরা ভাবি সাউথ সিটি মল যাওয়া যাক। তো হ্যাঁ, নাও উই আর গোয়িং টু সাউথ সিটি মল। তো যেমনটা তোমরা দেখলে, হি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন দি ভ্লগিং, বাট ক্লিয়ারলি হি ইজ ইন আ ভেরি গুড মুড টুডে। তো হ্যাঁ, আমরা এবার সাউথ সিটি মল পৌঁছে গেলাম। আর ফার্স্টেই আমরা ভাবলাম জারাতে যাওয়া যাক। তো হ্যাঁ, এইটা আমরা এসছি ফার্স্টে জারা মেন সেকশনে, বাট অনেস্টলি আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি এবারে জারা কালেকশন। তো হ্যাঁ, আই ডোন্ট নো কেন, মানে এই কালেকশনগুলো পুরনো ছিল কিনা আমি জানি না। সে হাই। হ্যালো। তো তারপর আমরা চলে যাই লিভাইসে, অ্যান্ড দেন তারপর পেপে জিন্সে যাই, প্যান্টলুন্সের, আর ওখান থেকে আমরা শপিং করি। অ্যান্ড এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা শপিং মোটামুটি ডান হয়ে যাওয়ার পরে ঢুকেছিলাম টাইম জোনে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল সাউথ সিটি মলে টাইম জোনটা ঘুরে দেখার, অ্যান্ড সত্যি এটা অনেকটাই মানে বড় আর অনেক গেমিং অপশনস ছিল ভেতরে। বাট আমাদের ইচ্ছে ছিল বোলিংটা করার, আর বোলিংয়ের ওখানে অনেকটা লাইন ছিল, আর আমরা মাত্র 2 জনই ছিলাম। তো আমরা ভাবলাম অতটা হয়তো মজা হবে না, গ্রুপে এলে বেশি মজা হবে। তো হ্যাঁ, বাট হ্যাঁ, আমি যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সত্যি বলতে অনেকে অপশনস ছিল গেমিংয়ের, বাট তোমরা আসতেই পারো যদি উইকেন্ডে একটা ভালোভাবে বন্ধুদের সাথে কাটাতে চাও উইথ সাম ফান অ্যাক্টিভিটিস, তো অবভিয়াসলি এসো। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি ফুড কোর্টে, আর ফুড কোর্টটা বেশ স্পেশিয়াস ছিল। আর যে ক্যাফে বা রেস্টুরেন্টগুলো ছিল না, ওটার বাইরেটা এত বেশি অ্যাস্থেটিক ছিল, তোমরা চাইলেই এখানে ফটোস ক্লিক করাতে পারো, যেমন দেখতে পাচ্ছ এইটা। তো হ্যাঁ, সেই দিনটা অতটুকুই ছিল, আর কোথাও আমরা যাইনি, আমাদের শপিং ডানও হয়ে গেছিলো। আর এইটা তোমরা যে দেখছো, এটা আসলে সেদিন নয়, এটা নেক্সট ডে বলতে সানডেটা আমরা চিলি রেখেছিলাম। বাট সন্ধ্যেবেলা আমরা ভাবি বন্ধুরা মিলে বোলিংয়ে যাব, যেমনটা আমাদের ইচ্ছে ছিল। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট খুব মজা হয়েছে, বন্ধুরা মিলে খুব মজা করেছি। অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছিল। তো হ্যাঁ, তোমরা আসতেই পারো এখানে। এইটা হলো গিয়ে নেক্সট ডে মানডে আসলে আমাদের ওয়ার্কিং ডে, বাট আমরা কোনোভাবে ম্যানেজ করি ফার্স্ট হাফটা অফিস করে সেকেন্ড হাফটা হাফ ডে নিয়ে গড়িয়াহাট যাওয়ার, কারণ কি আমাদের কিছু শপিং বাকি ছিল। তো আমরা গড়িয়াহাট চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি পাঞ্জাবির দোকানে। তো এখানে বেশ ভালো ভালো পাঞ্জাবির দোকান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শাহেনশাহ। তো আমরা এখন শাহেনশাহতেই যাচ্ছি। তো আমরা সেখানে গিয়ে বেশ ভালো ভালো পাঞ্জাবির কালেকশন দেখেছিলাম, আর আমরা একটা পেয়েও যাই, ওটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর ঠিক পাঞ্জাবি দোকান থেকে বেরোলেই ডান পাশের হাতে পড়ে এই জুয়েলারি দোকানটা। এটা আমার মনে হয় সব থেকে বেস্ট ছিল এই দোকানটাই, কারণ কি এখানের কালেকশনটা বেশ ভালো ছিল, আর আমার বেশ ভালো লেগেছে কানে দুলের কালেকশনগুলো। আর আমি এখান থেকে মোটামুটি 3টে পেয়ার মতো নিয়েছিলাম, বাকি আমি সেরকম কিছু নিইনি, বাট কানের দুলই নিয়েছিলাম। কি করছিস তুই? স্ট্রিট শপিং। তো
দেখতেই পাচ্ছ কত বড় হিউজ কালেকশন এখানে, মানে আমি কানের দুলি খালি দেখেছিলাম, বাট তোমরা যদি আসো তো তোমরা অনেক কিছু এখান থেকে তোমরা এক্সপ্লোর করতে পারো, মানে জুয়েলারি মোটামুটি যা যা হয় সবই ছিল এখানে। তো এইটা একটা ছোট্ট দোকান আমি এক্সপ্লোর করে পেয়েছিলাম। এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ হাতের ব্রেসলেটের হিউজ কালেকশন ছিল, যে থাকে না কার্টিয়ার ব্রেসলেট বা এভিলাই যে ব্রেসলেট গুলো হয়, তো ওগুলো বেশ ভালো ছিল। আর যে ট্রেন্ডি নেক পিসেস গুলো দেখতে পাচ্ছ এগুলোও বেশ ভালো ছিল, আমি এখান থেকে কয়েকটা পিস নিয়েছিলাম। আর এটা সোজা চলে যায় ব্যাগের দোকানে, যেখান থেকে আমি একটা হ্যান্ড ব্যাগও নিয়েছি। এই দোকানটা না, ওটা অন্য একটা দোকান, ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। আর একটা ছোট যে জুটের ব্যাগগুলো হয় ইয়েলো কালারের মধ্যে নিয়েছি 100 রুপিজে, এগুলো সব যে দেখতে পাচ্ছ 100 রুপিজেরই টোট ব্যাগ। আর বড় বড় এই ব্যাগগুলোও ছিল, ভালোই ছিল মোটামুটি কালেকশন। এরপর আমরা দেখি একটা ব্লাউজের দোকান। আমার সেরকম কোনো ব্লাউজ নেওয়ার উদ্দেশ্য ছিল না, তো আমি দামও জিজ্ঞেস করিনি, জানিও নি, বাট কালেকশন আমার বেশ ভালোই লেগেছে। তো তোমরা আসতেই পারো, এখানে হিউজ কালেকশন আছে ব্লাউজের। এরপর যেখানে যাই সেটা আমাদের কোনো কাজের জায়গা নয়, মানে এখানে মেনলি পটারি বা তোমার যেগুলো বলে ক্রকারি সেটের দোকান, সেই রকম দোকান ছিল, বাট ভালো ছিল কালেকশন। সোজা আমরা চলে আসি প্যান্টালুন্সে, যেটা একদম তোমার মান্যবরের উল্টো পাশেই পড়ে, মানে অপোজিট দিকেই পড়ে। তো খুব বড় ছিল এই প্যান্টালুন্সটা, মানে হিউজ বলা যায়, আর অনেক কালেকশন ছিল, বেশ ভালো লেগেছে। আমরা এখানে কিছু শপিং করি, আর হ্যাঁ মোটামুটি আমাদের শপিং ডান। ভিডিওটাও আজকের মতো এতটাই, কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততদিন অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।